অ্যাট লাস্ট হয়ে গেছে, আপাতত কাজ মিটেছে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত বোঝা যাচ্ছে না, একদমই কিছু বোঝা যাচ্ছে না। এইটাকে সুন্দর করে এখন ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়া ভেজে দেখেছি আস্তে আস্তে লাল হচ্ছে। হ্যাঁ, 3 থেকে 4 ঘন্টা এখন থাকবে। এটা মামুনি স্পেশাল মুরগ মশালা। হ্যাঁ, ফিশ ফ্রাই রেডি। ফিশ ফ্রাই নয়, ফিশ ফিঙ্গার। এই যে এটা কেমন হয়েছে এটা খেয়ে বলা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি একদম সকালবেলা। আমাদের গাড়িতে স্ক্র্যাচ লেগেছে সোসাইটির নিচে, যেটার জন্য অঙ্কিত বাজার করতে যাবে বলে বেরিয়ে এসে দেখছে গাড়িতে বিশাল স্ক্র্যাচ লেগেছে। তাই জন্য হেভি চেঁচামেচি করেছে ও সোসাইটিতে। এই যে হেভি চেঁচামেচি করেছে ও সোসাইটিতে করে সিসিটিভি ক্যামেরা দেখার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে। আর এখন বসে বসে সেই স্ক্র্যাচ মেটানোর চেষ্টা চলছে আমাদের। যদি না মেটে, যদি পেন্ট কাট হয় তাহলে বাইরে দিতে হবে আবার এটাকে। সো এর জন্য প্রচণ্ড মাথা গরম হয়ে রয়েছে আমাদের এখন। এই চক্করে বাচ্চাগুলো এটা দিয়ে ভেতর এইখান দিয়ে যায় আসে, কেউ দেখে না। অঙ্কিতার বলে কোনো বাচ্চা করেনি, বুড়োগুলো করেছে, চৌবাচ্চাগুলো। এই যে এই অবস্থা। এখন এটাকে ঠিক করার চেষ্টা চলছে স্ক্র্যাচ রিমুভার ক্রিম দিয়ে। হলো রেজাল্ট কিছু এলো? টাইম ট্রাই চলছে। এই যে এখানে সেকেন্ড ট্রাইয়ের রেজাল্ট অনেকটাই বেটার। খুব একটা বোঝা যাচ্ছে না, বাট এখন মানে টেম্পোরারি অ্যাট লাস্ট হয়ে গেছে, আপাতত কাজ মিটেছে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত বোঝা যাচ্ছে না, একদমই কিছু বোঝা যাচ্ছে না। গাড়ি ফাড়ি পরিষ্কার করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছে। হলো অঙ্কিত, কাজ মিটলো? ইন্ডিয়ার ফাইনাল অলরেডি টিভি চলে গেছে। এখন কিন্তু বাজে না, এখন 12টা বাজে সবে, অলরেডি টিভি চলে গেছে এখানে। আর এই যে এখানে বসে বসে সকাল থেকে মেনু হয়েছে, চাউ দিয়ে শুরু হয়েছে খাওয়া। এত কিছু করছো, বারবার নেগেটিভ বলো। নেগেটিভ বলছি না, পজিটিভই বলছি। গাড়ি তো যা দিয়ে দিন শুরু হয়েছিল আজকে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এক চোট, দিনটা শেষ কিভাবে হবে আজকের। মানে আমাদের দুপুরের মেনু হচ্ছে মাছের মাথা ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল হবে। কি হবে, অনেক বেশি কিছু হবে না, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, আর চিকেন, তাই তো? আর কিছু হবে না আজকে। আজকে যা হবে সন্ধ্যাবেলা, বিকালের পর আজকে হবে। এই যে আমাদের কিছু জিনিসপত্র চলে এসছে এখন। এখানে আমাদের আইসক্রিম এসছে, কর্ন এসছে, আর এই যে বেড ক্রাম্প এসছে ব্লিঙ্কিট থেকে। দেখছো, কালকে কাকুর অপারেশন হয়েছে চোখের। এই যে এখন এখানে শুয়ে আছে। এখানে চোখের অপারেশন খুব সুন্দর হয়েছে, কারণ কোনো প্রবলেম হয়নি, কোনো কালো চশমাও দেয়নি, ওরা একটা হোয়াইট চশমা দিচ্ছে। বলছে আবার আজকে খেলাও দেখতে পারবে নাকি পুরো। হচ্ছে চিকেন, মাছ হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল হয়ে কমপ্লিট। এখন হচ্ছে চিকেন এখানে। আজকে চিকেনটা হচ্ছে অলিভ অয়েলে, ওকে না জানিয়ে, কারণ ও সবসময় চায় রিচ খেতে। সবসময় তার রিচ খেলে হবে না, শরীরটা খারাপ হবে। তাই জন্য রাতে আজকে একটু রিচ হবে। রাতে আজকে হবে ফিশ ফ্রাই আর হোল চিকেন তন্দুর, যার জন্য সকালে দুপুরটা একটু হালকা রাখা হয়েছে আজকে। তো এই যে হচ্ছে চিকেন।
মাংস রেডি আমার, এই যে এখানে মাংস পুরো রেডি। এইখানে আমাদের বিকালে তন্দুর হবে, তার জন্য চিকেন রেডি সুন্দর করে ধুয়ে ধুয়ে একদম। স্নান কমপ্লিট। এখানে অলরেডি একটা উইকেট পড়ে গেছে, রাচিন রবীন্দ্র উইকেটটা মিস করেছে শ্রেয়াস আইয়ার, কিন্তু একটা উইকেট পড়ে গেছে। এদিকে এখন আমরা খাবো, কাকু খাওয়া হয়ে গেছে। আর এদিকে মামুনি করছে আজকে রাতের যেটা মামুনি ডিপার্টমেন্টে আছে সেই প্রিপারেশনটা, সেটা হচ্ছে আজকে হবে ফুল তন্দুর, ফুল মুগ চিকেন তন্দুর। সেটা মামুনির ডিপার্টমেন্ট, ওই জন্য ওটা মামুনি করছে পুরো। আগের বার মামুনি অলরেডি প্রিপারেশন শুরু করেছে। প্রথমে লবণ দিল আর একটু হলুদ দেবে, দিয়ে মাখিয়ে রাখবে, তাই তো? এটা বানিয়ে নিয়েছে এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে সব নিয়ে নেওয়া হয়েছে। আদা রসুনের ওই পেস্টটা, তার সাথে চিলি ফ্লেক্স, দই, কস্তুরি মেথি আর এখানে একটু অরিগানো নিয়ে নিয়েছে মামনি। পেস্টটা, চিলি ফ্লেক্স, দই, অরিগানো আর একটু কস্তুরি মেথি, কাশ্মীরি মির্চ দিয়েছে। পেস্টটাই দিয়ে দিল ভালো করে দিয়ে, এবার এটাকে ভালো করে পেস্টটাকে মাখছে মামনি, এরপর মাখাবে দিয়ে। এই যেখানে পেস্টটাকে ভালো করে মাখছে, মাখার পর এবার এগুলোকে ম্যারিনেট করছে। এই যে পুরো হোল চিকেনটাকে ভালো করে এটাকে ম্যারিনেট করবে এখন মামনি। এই যে পুরো চিকেনটাকে ম্যারিনেট করবে। পুরো চিকেনটা ম্যারিনেট হচ্ছে সুন্দর করে। এই যে পুরো চিকেনটাকে তোমরা ম্যারিনেট করে নেবে, একদম কাটিয়ে ভালো করে, বডিটাকেও ভালো করে কাটিয়ে আনবে যাতে চিকেনটা ভালো করে মশলাটা ভেতরে ঢোকে। আমাদের দুটো লেগকে আলাদা করে দিয়েছিল দোকান থেকে ভুল করে। এই যে সমস্ত ম্যারিনেট করে দিল, পুরো ম্যারিনেশন অলমোস্ট ডান। এইবার এটা এখন ম্যারিনেট করে 3-4 ঘন্টা থাকবে, তাই তো? 3:30, হ্যাঁ 8টায়, 7:30-8টায়, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখা হবে এটাকে। এইটাকে সুন্দর করে এখন ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়া হবে। আস্তে আস্তে লাল হচ্ছে। হ্যাঁ 3 থেকে 4 ঘন্টা এখন থাকবে। এটা মামুনি স্পেশাল মুরগ মশলা। কমপ্লিট। এখন আমরা খাবো, খেতে বসবো। চলো, অনেকগুলো উইকেট পড়ে গেছে, এবার খেয়ে নাও চট করে। 3টে উইকেট পড়ে গেছে, কেন উইলিয়ামসনও আউট হয়ে গেছে। এখন আমরা খাবো। এখন আবার অঙ্কিতের টেনশন হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ হবে না তো, বুঝছো? এর নেক্সট টেনশন হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ হবে না, তোমাকে বলছি। নিউজিল্যান্ড এখন খেলবে, নিউজিল্যান্ড মার্টিন ফাটিন আছে খেলবে। চলো আমরা খেয়ে নিই এবার চট করে। দুপুরের খাবার নিয়ে বসে গেছি খেতে। মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, তার সাথে আছে চিকেন। মন দিও, কিন্তু খুব টেনশনে আছে এখন। এখন টেনশন কেটে গেছে ওর, এবার টেনশন কেটে এখন টেনশন হচ্ছে এক সাইডেড ম্যাচ যেন না হয়। এখন যদি নিউজিল্যান্ড যদি 100 রানে অল আউট হয়ে যায় তাহলে কি ভালো লাগে নাকি দেখতে খেলা? চট করে খেয়ে নিই, এরপর অনেকগুলো জিনিস করতে হবে। বরের অর্ডার হয়েছে একটা, অলরেডি মামুনি করতে শুরু করে দিয়েছে। যেটাই হোক করলেই হলো। আমাদের এখানে এখন ফিশ ফ্রাইয়ের প্রিপারেশন চলছে, কিন্তু সেটা ফিশ ফ্রাই হয়নি। ফিলেটে এতই বাজে কেটেছিল আর ওতে স্কিন ছিল, এখানে ঠিক করে কাটতে পারেনি, যার চক্কর ওটা ফিশ ফ্রাই হয়নি। এখন ফিশ চপ হবে। সব মামনি বুদ্ধি দিল, যেহেতু ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার হচ্ছে না, সেহেতু সব সিদ্ধ করে ফেল। এই যেখানে সব সিদ্ধ হয়েছে, এবার এটা দিয়ে ফিশ চপ হবে। এখানে আমাদের ভেটকি মাছটা সিদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে ফিশ ফ্রাই করার কথা ছিল, কিন্তু এখন হবে হচ্ছে ফিশ চপ, কারণ ঠিক করে ফিলেটা করেনি, ছাল ছিল, যার জন্য এটা এখন হবে ফিশ চপ। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আর রসুন, পেঁয়াজ আর টমেটো কিছুটা গ্রেট করে নিয়েছি। রসুন, টমেটো, পেঁয়াজ সব গ্রেট করে নিয়েছি কিছুটা, এবার করি। পুরটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেবো ভালো করে।
গেছে। এবার এইখানে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে রেডি করবো। এই যে এটা তৈরি হয়ে গেছে এইখানে, এইবার এটাকে তারপরে আমরা করবো। এই যে এটা যেমন হয়ে গেছে, এটাকে ভাজবো। শক্ত হলো না, এটা তুই যদি হাতে মাখতিস তাহলে তো। আরে বাবা হয়ে গেছে, বললাম ছেড়ে দাও না, এটা একটু দিয়ে রাখলে উপর। আচ্ছা হয়েছে, আর দিও না, মামুনি লাগবে এটা। এই এখন আমরা সব বসে পড়েছি, এবার ইন্ডিয়া ব্যাক করতে নামছে এখানে। এই যে আমরা সব বসে পড়েছি সোফাতে। এখন ফিশ ফ্রাইটা ভাজা হবে, এখানে এখানে দেয়া হয়ে গেছে। যে মামুনি এখানে আবার ফিশ কবিরাজি বানাচ্ছে আজকে, একের পর এক চলছে। ওদিকে কোহলি এক রানে আউট হয়ে গেছে আজকে, কোহলি এক রানে আউট হয়ে গেছে আজকে, এত কষ্ট। এই যে হয়ে গেছে, এখানে ফিশ কবিরাজি করছে তুই মামুনি। যদি এরকম খাবলা খাবলি করিস তাহলে কি করে হবে বল তো দেখি। ফিশ ফ্রাই রেডি, ফিশ ফ্রাই নয় ফিশ ফিঙ্গার। এই যে এটা কেমন হয়েছে এটা খেয়ে বলা যাবে। এই যে আমাদের ফিশ ফিঙ্গার রেডি। এই যে আমরা চপের মতন করে করেছিলাম, ওই জন্য এটাকে পুরো করে। এই যে খেতে কেমন হয়েছে দেখে বলা যাবে। একদম দোকানে এখানে এখন খেলা 15 বলে 11 রান দরকার। আমার এখন পুরো মনে পড়ে যাচ্ছে হচ্ছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। সেই হার্দিক পান্ডে আউট হয়ে গেল, জাদেজা ব্যাট করছে। এই যে কি ছেলে পিলে বসে পড়েছে অলরেডি। যে আমার এখন মনে পড়ছে 2017-র কথা, যখন রান আউট হয়ে গেল হার্দিক পান্ডে। কত কথা বলা হয়েছে জাদেজাকে, এখন আমার জাদেজা নেমেছে। উইনিং শটটা মনে হচ্ছে জাদেজাই মারবে। আবার থালা ভর্তারি সিন কোথা থেকে এলো এখানে? मुकाबला जीता, चैंपियंस ट्रॉफी करी अपने नाम, और ये लम्हे जिसको हम जी रहे हैं, ये दर्ज कर दो सुनहरी अक्षरों से। ये इतिहास बना है भारत, यहाँ पे इतिहास रचा है आज। ও আমরা জিতে গেছি, কি আনন্দ। তান্দুর চলে এসছে, কিরম খেতে হয়েছে সেটা পরে বলছি। এই যে সুন্দর তো খেলা টেলা সব শেষ হয়ে গেছে। আমরা জিতে গেছি। ওরে বাবারে, এখনো একজন পাগলের মতন করে যাচ্ছে। তো চলো, আমরা জিতে গেছি, সবাইকে কংগ্রাচুলেশনস। আমার মনটা খুব ভালো, খুবই ভালো, বাট ওই আর কি, মানে আমি একটু অন্ধ বিরাট কোহলি ফ্যান, তো একটু 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 বিরাট কোহলির রানটা যদি আসতো যে ফাইনালের দিন, আরও বেশি খুব খুশি, বাট আরও খুশি হতো আমার। যাই হোক, ইন্ডিয়া জিতে গেছে, সবাইকে কংগ্রাচুলেশনস। এখন আমরা যাচ্ছি সবাই শুতে। মামুনি কাকু শুয়ে পড়েছে, কাকুর চোখের অপারেশন হচ্ছে। কাকু বেচারা বেশিক্ষণ বসে দেখতে পাচ্ছে না, দেখতে ইচ্ছা তো করছে কিন্তু দেখতে পাচ্ছে না, টায়ার্ড হয়ে পড়ছে মাঝে মাঝে। সো চলো, সবাইকে গুড নাইট, কংগ্রাচুলেশনস। আর এই ব্লগটা আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি আজকে, অনেক কিছু। আমি অনেক ডায়েট করে করে আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি। কাল থেকে আবার জিমে গিয়ে আমাকে কসরত করতে হবে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অ্যান্ড বাই। অঙ্কিত।